ক্যালকুলাসের এই সমস্যাটা দেখো, এটা হচ্ছে আইআইটি ভর্তি পরীক্ষা 2026 জানুয়ারিতে আসা। সো খুবই রিসেন্ট কোশ্চেন এটা আর কি। সো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু বইয়ের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং বইয়ের পরীক্ষার জন্য না হলেও এখানে আমাদের কিন্তু অনেকগুলো কনসেপ্ট একসাথে ক্লিয়ার হওয়ার মতো ম্যাটার এগুলা। সো দেখো বলা আছে আমার এইখানে, এটা আমাদের একটা পলিনোমিয়াল ফাংশন, যে এখানে এফ অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে x⁴ প্লাস 5x স্কোয়ার প্লাস 2। আর আমাদেরকে বের করতে বলা হয়েছে এইখানে, যে দেখো আমাদের বের করতে বলছে এইখানে এই জিনিসটা, ইন্টিগ্রেশন 0 to 1 0 to 3 f of x dx। সো এখন এইটা যদি আমার এখানে শুধু f of x দিয়ে থাকতো তাহলে তুমি ইজিলি সলভ করতে পারতা। সো ধরো আমাকে এখানে বলতে হবে এরকমের, যে ধরো f of x ইকুয়াল টু x⁴ প্লাস 5x স্কোয়ার প্লাস 2, যদি এইরকম থাকতো তাহলে আমি ইজিলি সলভ করতে পারতাম। যেহেতু আমার কাছে এইরকম নাই, তাহলে আমাকে এরকম একটা ফরম্যাট নিয়ে যেতে হবে তাকে। সো এইখানে আমার একটু ফাংশনাল লজিকটা অ্যাপ্লাই করতে হবে, দেন বাকিটা হচ্ছে যে নরমাল ফাংশন চলে আসলে দেন আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলে এটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। আচ্ছা, তো দেখো আমরা একটা কাজ করি এইখান, তাহলে আমার এখানে ঝামেলা করতেছে কে? আমার এখানে ঝামেলা করতেছে এই জিনিসটা, যে x² + 1, এটা আমার ঝামেলা করতেছে। তাহলে এই তুমি মনে রাখবা, এখানে আমাদের একটু প্রতিস্থাপন রুলস অ্যাপ্লাই করব, যে তোমার যেইটা ঝামেলা করতেছে, মানে তুমি এক্স্যাক্টলি যা চাচ্ছ সেইটা হইতেছে না, যার জন্য তুমি ওরে কিছু একটা এখানে করবা আর কি। তাহলে আমরা দেখলাম যে এইটা না থাকলে তো আমার এই ফাংশনটা আমাদের সুন্দর হয়ে যেত এবং তাকে সলভ করতে পারতাম। তাহলে যেহেতু ও ঝামেলা করতেছে, তাহলে আমরা একটা কাজ করি, ওরে ধরে ফেলি এইখানে, যে লেখো লেট x² + 1 ইকুয়াল টু ইউ, বা তুমি টি যাই সে তুমি ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এটা এখানে ধরে নিলাম। এখন ধরে নেওয়ার পর দেখো, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এখানে দেখতে পাইতেছি যে এইখানে একটা আমাদের লেখা যাবে কি x² প্লাস হচ্ছে 5x²। তাহলে এখানে আমরা x² ভ্যালু বের করে ফেলবো। সো লেখো এখানে x² ইকুয়াল টু ইউ মাইনাস কত 1। আচ্ছা, এবার দেখো তাহলে একটা কাজ করি, আমরা এখন ফাংশনটাকে এই x এর এগেনস্টে প্রকাশ না করে আমরা ইউ এর থ্রুতে প্রকাশ করি, মানে ইউ ভেরিয়েবল দিয়ে এখানে প্রকাশ করি, তাহলে আমাদের যে ইজি। তাহলে এখানে লিখে দাও f of u ইকুয়াল টু, এইখানে আমরা কি লিখবো এটা বলছিলাম, যে এই যে x² প্লাস 5 ইন্টু x² প্লাস কত আমার এখানে ছিল 2, যে 2 ছিল। সো এখন দেখো এই x² কে আমি কি লিখবো এখানে, u মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 5 ইন্টু u মাইনাস 1 আর প্লাস কত 2। সো এটাকে আমরা হচ্ছে এখন আমাদের বেসিক ফর্মুলা পড়ছে আর কি, সো অ্যালজেব্রিক ফর্মুলা। সো লিখে ফেলো u² মাইনাস 2u প্লাস 1 আর প্লাস 5u মাইনাস 5 প্লাস কত আমাদের 2। ওকে ফাইন। সো এখন দেখো আমাদের এইখানে আর কি আসতে পারে, এখান থেকে দেখো, সো u² আর মাইনাস 2u আর এইখানে আছে আমাদের প্লাস 5u। সো এই দুইটা সলভ করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কত 3u। তো লেখো u² প্লাস 3u, সো ইজ ইকুয়াল টু u² প্লাস 3u মাইনাস 1 আর প্লাস 2। ঠিক আছে, দেখো সরি, প্লাস 1 আর হচ্ছে প্লাস 2 যোগ করলে কত হয় আমার এইখানে প্লাস 3 মাইনাস 5, দ্যাট মিনস হচ্ছে কত আমাদের মাইনাস 2। সো মাইনাস 2। তাহলে এইটা হচ্ছে আমাদের f of u ফাংশন। f of u হচ্ছে আমাদের এইটা, সেটা কি হইলো, যে u² প্লাস 3u মাইনাস 2, এটা হচ্ছে আমাদের ফাংশনটা। এখন আমরা একটা কাজ করবো, এখানে আমাদেরকে করতে বলছে এখানে f of x, তাহলে এখানে u এর পরিবর্তে কি লিখবো এখন f of x। সো আমি ইউটাকে উঠে দিয়ে এখানে f of x লিখে ফেলি, দেখো তাহলে কি হয়, f of x is equal to x² প্লাস 3u মাইনাস কত, সরি 3x মাইনাস 2। তো এখন তুমি যেহেতু দেখো এরকম চলে আসছে, এখন এর আমরা খুব ইজিলি সলভ করতে পারি আর কি। তাহলে লেখো এখানে কি লিখবা, লেখা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 3 f of x dx। আমার এটা দরকার ছিল f of x, আমরা f of x টা পেয়ে গেছি এখানে। সো লেখো ইন্টিগ্রেশন 0 to 3 f of x কত আমার এখানে x² what
ও আচ্ছা, আমরা ডাবল পেজ করে ফেলছি, সরি। সো এখানে লেখো যে এখানে তো পোকা টোকা পড়ছিল আর কি, যাই হোক। সো লেখো এক্স স্কোয়ার প্লাস 3x আর মাইনাস হচ্ছে কত আমাদের 2 ইন্টু ডিএক্স। সো এটাকে এখন ডিএক্স এর রেসপেক্টে করো, এটা তোমরা সবাই পারবা আই থিঙ্ক, এটা যারা করতে আসছো এই প্রবলেম তারা ডেফিনেটলি অনেক কিছু জানো। তাহলে ইন্টিগ্রেশন সেপারেট করে দাও এখান থেকে। সো সেপারেট করলে কি হয় দেখো, এই যে 0 to 3 এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 0 to 3, এখানে হচ্ছে আমাদের 3টাকে বাইরে রাখতে পারি, আমার সাথে 3টা বাইরে নিয়ে যাও, 3 বাইরে নিয়ে আসলাম, তাহলে হবে 0 to 3 আর এখানে হচ্ছে আমাদের জাস্ট এক্স আর মাইনাস 2 ইন্টিগ্রেশন 0 to 3, সরি এখানে ডিএক্সটা লিখি নাই, এখানে সেপারেট লেখো ডিএক্স মাইনাস আর 2 ইন্টিগ্রেশন 0 to 3 জাস্ট ডিএক্স। ওকে, সো এখানে দেখা করলে কত হয় আমাদের, এইখানে করলে হচ্ছে আমাদের হবে 1/3 আর এইখানে হইলো আমাদের কত এক্স কিউব, আর এইখানে কত 0 থেকে 3 প্লাস, এরপর হচ্ছে আমার এইখানে 3 থাকলো বাহিরে আর এইখানে হবে কত জাস্ট এক্স স্কোয়ার বাই 2। সো লেখো এখানে 3/2 সেটা লিখে দিই আমরা বাহিরে, 3 ডিভাইডেড বাই 2, এখানে লেখো এক্স স্কোয়ার আর এইখানে দেখো মাইনাস 2 ইন্টু কত আমাদের এক্স। সো এটা হচ্ছে 0 থেকে 3, এটা আমাদের 0 থেকে 3। এখন দেখো আমাদের লোয়ার লিমিটে বসাইলে সবগুলো 0 হয়ে যাবে এইখানে, সো আপার লিমিটে থাকবে শুধু। সো এখানে দেখো আমাদের কি আসতেছে, এখানে আসবে আমাদের যে 1/3 ইন্টু 3 কিউব প্লাস 3 ডিভাইডেড বাই 2, যে 3/2 আর এখানে হচ্ছে আমাদের কত 3 স্কোয়ার আর মাইনাস 2 ইন্টু কত 3। সো লোয়ার লিমিটটা লাগবে না আমাদের, তাহলে এইখানে দেখো 1/3 এখানে হয় আমাদের 27, সো একসাথে হল 9 হয়, এখানে একসাথে করে দিই আমরা। সো 9 প্লাস এখানে হচ্ছে কত হয় 27/2 আর মাইনাস কত 6। সো এটা সলভ করো, তাহলে হচ্ছে আমাদের নিচে যাবে 2। সো আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলি, এত আমাদের ব্রেন ইউজ করতে হবে না, যা ইউজ করছে এখানে তাতেই অনেক, এত ব্রেন ইউজ করা ভালো না, কম ইউজ করতে শিখো। আচ্ছা, সো ক্যালকুলেটরের সাথে সময় লাগে, নিচেটা 2 আসবে তো শিওর, রাইট? আচ্ছা, সো দেখো কত আসলো আমাদের, যে 9 প্লাস 27/2 আর হচ্ছে কত আমাদের মাইনাস 6। সো আমাদের মাইনাস 6 যদি হয়, যে লোড নিতেছে এখানে বের হ 33/2, 33 বাই হলো কত আমাদের 2। সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, আচ্ছা, সো দেখো এটা তুমি ইনিশিয়ালি দেখলে যারা একটু মানে কনসেপ্ট, যাদের একটু মানে ঝামেলা আছে কনসেপ্টে, তাদের একটু এটা মনে হতে পারে হ্যাঁ কিভাবে কি করবো না কি করবো, এইরকম তো কখনো করিনি। তো তুমি যখন দেখলা আসলে এটা কিন্তু খুবই নর্মাল, জাস্ট এটা আমার এখানে ঝামেলা ছিল কোনটা, এইটা ঝামেলা ছিল, তো সেটাকে আমরা এখানে একটু প্রসেস করে নিয়ে আসছি আর কি। তো এই জন্য বললাম যেগুলো হচ্ছে আমাদের একটু মানে একটু কনসেপ্ট থাকে আর কি, জাস্ট ধরতে পারলেই হয়। তো তোমার কাছে মনে হতে পারে এই ম্যাথটা আইআইটিতে আসছে বা আমাদের সিলেবাসে নাই তো আসবে না, কিন্তু দেখো এখানে যা করছি আমরা এগুলো সিলেবাসের বাইরে, তো সিলেবাসের ভিতর থেকে তো করছি, রাইট? সো এই ম্যাথগুলো কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষা আসতে পারে, নট অনলি বুয়েট, বাংলাদেশের যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আসতেই পারে। সো তুমি যদি এরকম প্রতিদিন আমাদের এই অ্যাডভান্স প্রবলেম সলভ করতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই প্লেলিস্টটাকে ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। কারণ আমরা শুধু এই প্লেলিস্টটি আমরা হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেই কনসেপচুয়াল কোশ্চেনগুলো সেগুলো শুধুমাত্র এই প্লেলিস্টে আপলোড করে থাকি।